আপনি কি মনে করছেন ব্যাংকে টাকা রেখে আপনি খুব বড় জমিদার হয়ে গেছেন? ভাবছেন আপনার টাকা ব্যাংকের লকারে একদম হীরের মতো নিরাপদ আছে, আর দিন দিন সেটা মোটা তাজা হচ্ছে? যদি তাই ভেবে থাকেন তবে ভাই আপনি আসলে এক বিশাল বড় বোকাদের স্বর্গে বাস করছেন। শুনতে খারাপ লাগছে? আরে ভাই, তো ওষুধই তো রোগ সারায়। আপনি আসলে আপনার টাকা জমাচ্ছেন না, বরং নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন। ব্যাংকের এসির বাতাসে আপনার কষ্টার্জিত টাকাগুলো ফুরফুরে ঘুমে আপনার পকেট কাটছে, আর আপনি খুশিতে বগলে তালি বাজাচ্ছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে এমন 5টি তেতো আর বাস্তব সত্যের মুখোমুখি করাবো যা শোনার পর আপনার হাত পা ঠান্ডা হয়ে যেতে পারে। আমি আজ প্রমাণ করে দেব যে আপনি আসলে আপনার টাকা ব্যাংকে রাখছেন না, বরং সেটাকে জ্যান্ত কবর দিচ্ছেন। আর ভিডিওর একদম শেষে আমি এমন একটি জাদুকরি টিপস শেয়ার করব যা জানলে আপনি বুঝবেন কেন আপনার পাশের বাড়ির ওই বেকার ছেলেটা আপনার চেয়ে বেশি দাপটে ঘুরে বেড়ায়। তাই নিজের ভবিষ্যতের মায়ায় ভিডিওটি 1 সেকেন্ডও না টেনে শেষ পর্যন্ত দেখুন। আঠার মতো লেগে থাকুন স্ক্রিনের সাথে, কারণ আজ আপনার চোখ খোলার পালা। চলুন পরিচয় করিয়ে দিই আমাদের এলাকার রিহান সাহেবের সাথে। রিহান সাহেব অত্যন্ত পরিশ্রমী এবং হিসাবী মানুষ। এতটাই হিসাবী যে রিক্সা ভাড়া 2 টাকা বাঁচানোর জন্য 2 কিলোমিটার রাস্তা অনায়াসে হেঁটে পাড়ি দেন। গায়ের ঘাম পায়ে ফেলে তিনি 10 বছরে 10 লক্ষ টাকা জমিয়েছেন, আর সেই টাকা খুব গর্ব করে ব্যাংকে রেখে দিয়েছেন এই আশায় যে মুনাফা দিয়ে তার দিনকাল লাট সাহেবের মতো কাটবে। কিন্তু রিহান সাহেব জানেন না তিনি আসলে একটা ফুটো বালতিতে পানি ভরার বৃথা চেষ্টা করছেন। প্রথম যে বড় বাসটা রিহান সাহেব বা আপনি খাচ্ছেন তার নাম হলো মুদ্রাস্ফীতির দানব। ভাইরে, বর্তমান বাংলাদেশের বাজারের অবস্থা তো দেখছেনই। কাঁচামরিচ থেকে শুরু করে চাল ডাল সব কিছুর দাম যেন রকেটে চড়ে চাঁদে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস বলছে মুদ্রাস্ফীতি 10% উপরে, কিন্তু বাজারের ব্যাগে হাত দিলে মনে হয় সেটা আসলে 20%। বিশেষজ্ঞরা কড়া হুঁশিয়ারি দিচ্ছেন যে এই মুদ্রাস্ফীতির তেজ সামনে আরও বাড়বে। রিহান সাহেবকে ব্যাংক দিচ্ছে 6 থেকে 7% মুনাফা, আর বাজারের দ্রব্যমূল্য বাড়ছে হু হু করে। তার মানে দাঁড়াচ্ছে কি? বছর শেষে রিহান সাহেবের অ্যাকাউন্টে টাকার সংখ্যা বাড়বে ঠিকই, কিন্তু সেই টাকা দিয়ে 5 বছর আগে যে পরিমাণ বিরিয়ানি খাওয়া যেত, এখন 1 প্লেট ডাল ভাত পাওয়াও মুশকিল হবে। আপনার টাকার যেন একটা বরফের চট, যা ব্যাংকের লকারেও থাকলেও বাইরের তাপে ধীরে ধীরে গলে পানি হয়ে যাচ্ছে। আপনি কি চান আপনার সারা জীবনের ইনকাম এভাবে গলে আলুয়া হয়ে যাক? দ্বিতীয় সমস্যাটি এখন আমাদের দেশের সবচেয়ে বড় টক অফ দ্য টাউন, আর সেটা হলো ব্যাংকগুলোর দেউলিয়া হওয়ার দশা। রিহান সাহেব হয়তো খবরে দেখছেন না, কিন্তু এখন অনেক ব্যাংক আমানতকারীদের টাকা ফেরত দিতে গিয়ে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকায় স্বপ্ন দেখানোর মতো অবস্থা করছে। ব্যাংকগুলোর ভল্ট প্রায় খালি। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণের চাপে ব্যাংকগুলো এখন আইসিইউতে। আপনি কষ্ট করে জমানো টাকা তুলতে যাবেন, আর ব্যাংক আপনাকে বলবে সিস্টেম আপডেট হচ্ছে, বা আজ হবে না, কাল আসেন। বিভিন্ন মিডিয়া রিপোর্ট বলছে বেশ কিছু ব্যাংকের অবস্থা এতটাই নাজুক যে তারা এখন সরকারি দয়ায় বেঁচে আছে। এখন প্রশ্ন হলো, রিহান সাহেব যদি আজ তার সব টাকা তুলতে চান, ব্যাংক কি সেটা দিতে পারবে? নিজের টাকা ব্যাংকের কাছে ভিক্ষার মতো চাইতে হওয়া, এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে? আপনি কি আপনার টাকাকে এমন অনিশ্চয়তায় ফেলে রাখতে চান? তৃতীয় কারণটি শুনলে আপনি নড়ে চড়ে বসতে বাধ্য হবেন, আর তা হলো সুদের অভিশাপ ও পরকালের হিসাব। একজন মুসলিম হিসাবে রিহান সাহেব বা আমাদের সবার মাথায় রাখা উচিত যে ইসলামের সুদ বা রিবা সরাসরি হারাম। এটা স্রেফ গুনাহ নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করার সমান। সাধারণ ব্যাংকগুলো আপনাকে যে নির্দিষ্ট মুনাফা দিচ্ছে সেটা মূলত সুদেরই একটা মোড়ক। আপনি হয়তো ভাবছেন সামান্য কিছু টাকা লাভে আপনার সংসার চলছে, কিন্তু ভাই, সুদ মানেই হলো বরকতহীন জীবন। সুদের এই অভিশপ্ত চক্করে পড়ে কি আপনি আসলেই সুখী হতে পারবেন? তবে এর সমাধান হিসাবে শরিয়া ভিত্তিক ইসলামিক ব্যাংকিং বা হালাল বিনিয়োগের কথা ভাবা যেতে পারে, যেখানে আপনি ব্যবসার অংশীদার হবেন, সুদের গোলাম নয়। তবে সেখানেও বর্তমান বাজারের ঝুঁকিগুলো কিন্তু আপনাকে নিজ চোখেই দেখে নিতে হবে। পরকালের ফিক্সড ডিপোজিটটাও তো ঠিক রাখতে হবে নাকি? এবার আপনাদের মনে একটা লাড্ডু ফুটতে পারে যে রিহান সাহেব বা আপনারা টাকা ব্যাংকে না রেখে কোথায় রাখবেন। এই প্রশ্নটা আসা মানেই আপনি চতুর্থ ক্ষতির শিকার হচ্ছেন, যার নাম সুযোগ হারানো।
রিহান সাহেব যদি তার 10 লক্ষ টাকা ব্যাংকে অলস ফেলে না রেখে শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, ফরেক্স ট্রেডিং বা ক্রিপ্টোকারেন্সিতে সঠিক নিয়মে বিনিয়োগ করতেন, তাহলে আজকে তাকে আর ছেঁড়া গেঞ্জি পরে ঘুরতে হতো না। আপনারা যদি শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড অথবা ফরেক্স ও ক্রিপ্টো ট্রেডিং সংক্রান্ত সকল বিষয় একদম পানির মতো সহজ করে শিখতে চান, তাহলে আমাদের চ্যানেলে একবার ঢু মেরে আসার অনুরোধ রইল। আমরা এখানে গম্ভীর কোনো লেকচার দিই না, বরং সবকিছু হাতে কলমে সহজভাবে বুঝিয়ে দিই। মনে রাখবেন, টাকা যদি আপনার জন্য কাজ না করে, তাহলে আপনি কখনোই বড়লোক হতে পারবেন না। আপনার টাকা কি এখন আপনার জন্য খাটছে, নাকি ব্যাংকের ম্যানেজারের চেয়ারে বসে আরাম করছে? পঞ্চম এবং শেষ বড় ক্ষতিটি হলো অদৃশ্য পকেটমারের বা ব্যাংক চার্জের ফাঁদ। ব্যাংক যখন আপনাকে বলবে, স্যার আপনার জন্য স্পেশাল কার্ড আছে, তখন ভাববেন না যে তারা আপনার খালু হয়। এই দুনিয়ায় ফ্রি লাঞ্চ বলে কিছু নেই ভাই। আপনার অ্যাকাউন্ট মেইনটেনেন্স ফি, SMS চার্জ, ডেবিট কার্ড ফি এসবের নাম করে ব্যাংক আপনার পকেট থেকে টাকা সরাবেই। এর ওপর আছে সরকারের ভ্যাট আর ট্যাক্স। রিহান সাহেব বছর শেষে মুনাফা পেলেন 100 টাকা, সরকার এসে থাবা মেরে 10-15 টাকা নিয়ে গেল ট্যাক্স হিসাবে। তার মানে কষ্ট করলেন আপনি, আর ভাগের বেলায় মামার বাড়ির আবদার নিয়ে হাজির ব্যাংক আর সরকার। এটা কি রিহান সাহেবের জন্য লাভ হলো, নাকি ডিজিটাল ডাকাতি? গবেষণা বলছে পৃথিবীর শীর্ষ 1% ধনী ব্যক্তিরা তাদের মোট সম্পত্তির মাত্র 5% ব্যাংকে রাখেন। বাকি 95% টাকা তারা বিভিন্ন অ্যাসেট, বিজনেস বা শেয়ারে বিনিয়োগ করেন। রবার্ট কিওসাকি সাহেবের সেই বিখ্যাত কথা মনে আছে তো? সেভার্স আর লুজার্স, অর্থাৎ যারা শুধু টাকা জমায় তারা আসলে পরাজিত হয়। আপনি কি পরাজিতর দলে থাকতে চান? আমি জানি আপনি সেটা চান না। আপনি চান আপনার টাকা আপনার জন্য দিন-রাত কামলার মতো খাটুক। ভিডিওর শুরুতে আমি একটা জাদুকরি টিপসের কথা বলেছিলাম। সেই টিপসটা হলো রুল অফ 72। আপনার টাকা কত বছরে দ্বিগুণ হবে তা জানতে হলে 72কে আপনার সুদের হার দিয়ে ভাগ দিন। যদি ব্যাংক আপনাকে 6% সুদ দেয়, তাহলে আপনার টাকা দ্বিগুণ হতে সময় লাগবে 12 বছর। কিন্তু আপনি যদি বুদ্ধি খাটিয়ে ভালো কোথাও বিনিয়োগ করে 12% রিটার্ন বের করতে পারেন, তাহলে আপনার টাকা দ্বিগুণ হবে মাত্র 6 বছরে। এবার বুঝুন, রিহান সাহেবের মতো ব্যাংকে টাকা রেখে আপনি কতটা পিছিয়ে আছেন। দুনিয়া রকেটে চলছে আর আপনি চলছেন গরুর গাড়িতে। আপনি যদি আজকের ভিডিও থেকে সামান্যতম কিছু শিখতে পারেন, তাহলে ভাববেন আপনি আপনার আর্থিক উন্নতির প্রথম ধাপে পা রেখেছেন। রিহান সাহেবের মতো ভুল করবেন না, সময় থাকতেই সচেতন হন। এখন আপনিই সিদ্ধান্ত নিন, আপনি কি ব্যাংকের এই চক্রব্যূহে আটকে থাকবেন, নাকি আপনার টাকাকে স্বাধীন করে দেবেন। আপনার কাছে একটা সোজা সাপটা প্রশ্ন, আপনি বর্তমানে আপনার জমানো টাকা কোথায় রাখছেন? ব্যাংকে নাকি অন্য কোনো বুদ্ধিমানের মতো বিনিয়োগে? জলদি কমেন্ট করে জানান। আমরাও দেখি আমাদের দর্শকরা কতটা চালাক। আর আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে পরবর্তী ভিডিওতে আমি কি নিয়ে আলোচনা করব সেটা আপনারা ঠিক করবেন। আপনাদের সামনে দুটি অপশন দিচ্ছি। 1, বর্তমান পরিস্থিতিতে টাকা ইনভেস্ট করার 5টি সেরা ও হালাল উপায়। 2, শেয়ার বাজারে লোকসান ছাড়াই বিনিয়োগ শুরু করার হাতুড়ে গাইডলাইন। কোন বিষয়ে ভিডিও চান দ্রুত কমেন্ট করে জানান। যার কমেন্টে লাইক বেশি পড়বে, আমরা সেই টপিক নিয়েই মাঠ গরম করব। আপনারা যদি আমাদের এই চ্যানেলের সাথে না থাকেন, তাহলে ফাইন্যান্সিয়াল ফ্রিডম বা অর্থনৈতিক মুক্তির এই ট্রেনের টিকিট কিন্তু মিস করবেন। আর টিকিট মিস করলে সারা জীবন ওই স্টেশনেই বসে থাকতে হবে। লসটা কিন্তু আপনারই হবে। তাই স্মার্ট হতে চাইলে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের এবং নিজের কষ্টের উপার্জিত টাকার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।